মৃত ছিল বলতেছে, সেখান থেকে জীবিত করছে, আবার মৃত্যুবরণ করবে, আবার তার দিকে আবার ফিরে আসবে। তাহলে আমার প্রশ্নটা আসে হইল, মৃত বলতে কি বোঝায়? প্রথমে ছিলাম মৃত, তো প্রথমে আমরা কি মৃত্যু আসিলাম, কেমনে মরা আসিলাম, কোন রূপে আসিলাম মরা? বাবা আমার জানা মতে তো আমরা তখনই মরম যখন জন্মগ্রহণ করি। আমি প্রথমেই ছিলাম মৃত, তার মানে আমার পূর্বে জন্ম ছিল, তাহলে আমি মরলাম কীভাবে? মরণ শব্দটা তো জীবিত যে তার ক্ষেত্রেই আসে। ভাই বলুক। আমি অবশ্যই জন্ম ছিলাম, এই কারণে আমি হয়তো মৃত হয়েছি। আমি তো আপনাদের থেকে হুননের লেগা, না না আমি কনের লেগা না, কনের লেগে তো আমি ঠাসঠুস করতাম। বলেন, বলার হইলে আমি বলতাম না, আমি জানার লেগে যে আমি জিনিসটা জানতে পারি নাই। আপনাদের কোরআনের অ্যাপস আছে মোবাইলে? হ্যাঁ, আপনারা এক কাজ করেন, সূরা মুলকে 2 নম্বর আয়াত বাইর করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থ, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুর সৃষ্টি করেছেন, জি ওয়াল হায়াতা, এবং জীবন দান করেছেন, জি, জীবন সৃষ্টি করেছে, জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই লিয়াবলুয়াকুম অর্থ কি? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, আল্লাহ জন্ম এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করছে তোমাকে পরীক্ষা করার জন্য। ওইখানেও আগে মৃত্যুর শব্দটা আছে, পরে জীবনের কথা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন। আচ্ছা, এখন সূরা এই পুনর্জন্ম লইয়া একটু কথা মাগো, যেরকম আমি সূরা কিয়ামত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা জি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। পুরা অর্থটা পড়েন। তিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করিবার জন্য, যে তোমাদের মধ্যে কর্ম উত্তম তিনি পরাক্রমশালী। আল্লাহ জীবন মরণ কেন সৃষ্টি করছে? আল্লাহ স্পষ্টভাবে কইছে পরীক্ষা করার জন্য। তাইলে আবার এহেন আল্লাহ সূরা বাকারায় কয়ে দিছে, কেমন করিয়া কুফরি করো আল্লাহর সাথে, যে তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার মরণ দিবেন। তাইলে জীবন এবং মরণ এটা কেন? পরীক্ষা। জীবন মৃত্যুটা কি? পরীক্ষা। তে মরে গেলে তো কান্দোকে, পরীক্ষা দেখলেই কান্দো জীবন। আচ্ছা, সূরা কিয়ামত, লা উকসিমু বে ইয়াউমিল কিয়ামতি। লা মানে না, নো, নট, নয়, নহে, নাই, নেই। উকসিমু আমি কসম করিতেছি, আমি শপথ করিতেছি, আমি দিব্য করিতেছি, আমি প্রতিজ্ঞা করিতেছি, আমি অঙ্গীকার করিতেছি, আমি প্রতিশ্রুতি দিতেছি। বে ইয়াউমিল, দিনের সহিত, দিনের সঙ্গে, দিনের দ্বারা, দিনের মাধ্যমে, দিনের দিন কর্তৃক। ইউথ দ্য ডে, বাই দ্য ডে, ইন দ্য ডে, অ্যাট দ্য ডে, অন দ্য ডে, ফর দ্য ডে। কিয়ামতি, কিয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, রিজারেকশন, টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু অ্যাসেন্ড। কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামতের বাংলা অর্থ কি? মহাপ্রলয় এবং পুনর্জন্ম। মহাপ্রলয়ও বলা হয়, পুনরুত্থানও বলা হয়। রিজারেকশন বলে ইংরেজিতে টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু রাইজ ফ্রম দ্য ডেথ, টু অ্যাসেন্ড ইংরেজিতে বলে। তাইলে মুসলমানের কি হইব? কিয়ামত হইব। মহাপ্রলয় হবে না, পুনরুত্থান হবে না, পুনর্জন্ম হবে না। মুসলমানের কি হইব? কিয়ামত। হিন্দুর আবার কিয়ামত হইব না, হিন্দুর হইব পুনর্জন্ম, জন্মান্তরবাদ হইব। কি একটা মুসিবত না! যার যার ভাষা লয়ে হ্যাঁ একারে জিনিস তো একই রে বাপ। লাউই কদু, কদুই লাউ, তাই না? খেজুর ই তামর, তামর ই খেজুর, তো সৌদিয়ানরাও চিনে না। হাজা খেজুর না, হাজা তামার, তামার গেলে চিনবো যে হ্যাঁ এটা খেজুর। খেজুরের বাংলা কি?
আমিও জানি না। খেজুরি তো বাংলা না। না, উর্দুতে খাজুর কয়। আসমান সে গিরে খাজুর পে লটকে। ইংরেজিতে মনে হয় পাম। বাদি হ্যাঁ, বাদি গ্রাম্য ভাষায় বাদি। বাদি। তাহলে কোন আমরা তো অর্ধেক জিনিস, যেরকম জল, ময়া, পানি, ওয়াটার, তান্নি, মিজু। তাহলে এই যে বিষয়গুলো, কিয়ামত মানলেন, আল্লাহ কিয়ামত দিবসের কসম খাইছে, আল্লাহ নফসে লাওয়ামার কসম খাইছে, দুইটাই। তাহলে কিয়ামতটা কার হবে? কিয়ামতটা হবে নফসের। আর আল্লাহ কিয়ামতেরও কসম খাইছে, আবার নফসে লাওয়ামারও কসম খাইছে। বড় রহস্যের বিষয়, অসাংঘাতিক রহস্য, কি অসাধারণ বিষয় খোদা। আল্লাহর কি আর খাইলে কাম নাই? সারা সৃষ্টি জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার প্রকারের প্রাণীর মধ্যে একমাত্র জিন ইনসানের নফসের একটা যে স্তর, জিন ইনসানের নফসের মধ্যে নফসে আম্মারা আছে, নফসে লাওয়ামা আছে, নফসে মুতমাইন্না আছে, নফসে মুলহেমা আছে। কিন্তু নফসে মুতমাইন্নার কসমও খায় নাই, নফসে আম্মারার কসমও খায় নাই, কসমটা খাইছে নফসে লাওয়ামা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো নফসে লাওয়ামা অন্য কোনো নফসের মধ্যেই নাই। দুয়ে দুয়ে চাই, সারা সৃষ্টি জগতে কোনো প্রাণীর মধ্যে নফসে লাওয়ামা নাই, শুধু মানুষ আর জিন ছাড়া। সংগ্রামরত নফসকে নফসে লাওয়ামা বলে, জিহাদরত নফসকে নফসে লাওয়ামা বলে। সেই জিহাদ, সেই সংগ্রাম কার বিরুদ্ধে? রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে না, সেটা হলো কামনার বিরুদ্ধে, খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। যে নফস সবসময় জিহাদে রত থাকে, সেই হইল নফসে লাওয়ামা। আলা কোন এই কিয়ামত, এটি হলো আমাকে মূল বিষয় মিয়া। এই আউল ফাউল পেশাল পাইরা যে কে কোন যুদ্ধে কয়জনের মাস, এটা হলো রূপক, আনুষ্ঠানিকতা, এটা হলো মূল। পুনর্জন্মবাদকে একমাত্র ভোগীরা মানে না, যারা মহাভোগী তারা পুনর্জন্মবাদকে মানে না। কারণ পুনর্জন্মবাদকে মানলে জোর জুলুম করা কষ্ট হয়ে যাবো, গা ধরবো।